অনুরাগ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? অনুরাগ বাবু, অনুরাগ বাবু, অনুরাগ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? অনুরাগ বাবু, অনুরাগ, আর কত ঘুমাবে? কত বেলা হয়ে গেছে। ওঠো ওঠো, চাদরটা কাচতে হবে। ওঠো ওঠো। আরে ছাড়ো, আমার স্নান হয়ে গেছে। ছাড়ো ছাড়ো ছাড়ো। কি করলে বলো তো? ও এই কদিন একেবারে পাকা গিন্নি হয়ে গেছে আমার সোনা বাবুটা। কি অসভ্য! বাসি বিছানায় আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়নি এখনো। আবার স্নান করে পুজো দিতে হবে। ছাড়ো আমাকে। তুমি কিছুই জানো না, বউকে ভালোবাসলে ঠাকুর আশীর্বাদ দেয়, আর স্বামীর সেবা করলে স্বর্গবাস। তুমি শোনো নি? তাই বুঝি? মা, এদিকে আসুন তো। কি কেমন জব্দ? নাও, ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। চাটা নাও। সুইটি, হ্যাঁ, শোনো। এখন আমার সময় নেই। আরে শোনো না, শোনো না, বসো, একটু কথা আছে। না গো, এখন সময় নেই। ভাত বসাতে হবে, মা বাইরে গেছে সবজি আনতে। তুমি কাল বাজারে যাওনি, মসুরের ডাল আনতে ভুলে গেছিলে। আজকে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, নিয়ে এসো কিন্তু। আরে দূর তোমার মুসুরির ডাল, বসো তো, বলছি জরুরি কথা আছে। আচ্ছা, কি বলবে তাড়াতাড়ি বলো। শোনো, কি হলো বলো। হুম বলছি, থাক, তোমার বলতে হবে না। আরে না না, বসো, আরে বসো না। আমি না ভাবছিলাম ব্যাঙ্গালোরে আর ফিরবো না, তোমাকে ছেড়ে না আর থাকা। ও, এই তোমার জরুরি কথা? আরে বসো না, সিরিয়াসলি বলছি, বসো। সমীরনের সঙ্গে না আমার কথা হয়ে গেছে, আমরা এখানেই একটা স্টার্ট আপ রেডি করবো, প্রজেক্ট ডিজাইনও রেডি হয়ে গেছে। সে তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে? আমার বাবা কিন্তু ফুটো করিয়ে দেবে না, না ছেলেকে না জামাইকে। আরে না না, সামনের সপ্তাহে সমীরনের আমার সাথে ইনভেস্টরদের মিটিং আছে, দেখাই যাক না কি হয়। তো সামনের সপ্তাহে মাকে নিয়ে আমি বাপের বাড়ি যাব, তো তোমার কোনো অসুবিধা হবে না তো? না মানে রান্না বান্না? তুস, আরে ব্যাঙ্গালোরে থাকতে তো আমি নিজেই রান্না করতাম হাত পুড়িয়ে। অসুবিধা একটু আছে, তোমাকে তো অনেকদিন দেখতে পাবো না, সেইটা একটা বড় অসুবিধা। আচ্ছা, তুমি আমাকে আনতে যাবে তো? না না, আমি আর ওদিকে যাচ্ছি না। ইস, কি ভিতুর ডিম! আমি কিছু জানি না, তোমাকে আনতে যেতেই হবে। সে দেখা যাবে। তুমি ভাত বসাবে না? এই তো এতক্ষণ তাড়া ও দিচ্ছিলে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। অনুরাগ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? অনুরাগ বাবু, অনুরাগ বাবু, অনুরাগ বাবু, আপনি শুনতে পাচ্ছেন?
এবার আমি একটু ফ্রেশ হয়ে আসি। যা, ততক্ষণ আমি একটুখানি রেডি করে নিই। যা। কি ব্যাপার, ফোনটা ধরলে না যে? হুম করছো যে? অন্য কাউকে পেয়ে গেছো? হুম আমার থেকে বেশি সুন্দরী? হুম ডিসগাস্টিং। আমাকে আর ফোন করবে না কোনোদিন। হুম ও বারে বারে ঘুঘু, তুমি খেয়ে যাও ধান, এবারে বলিব তোমার পড়ান। কি রে, বোকার মতন হাসছিস কেন? সবুজ দল ভর করেছে নাকি? ধ্যাৎ, এসো গুরু, বসো বসো। এবার বলো তো চাঁদু, অনুরাধাটাকে? কি হ্যাঁ? আরে ভাই, থাক, শোন ভাই, অত চাপ নেওয়ার কিছু নেই। তুই আমার বেলায় ঘটকালি করেছিলি, আমি তোর বেলায় ঘটকালি করব। ভাই ফর ভাই, কোনো চাপ নাই। বলছিস তাহলে? একদম। আচ্ছা বলছি যে, মেয়েটার সাথে আলাপ কি করে? শুনবি? হ্যাঁ। আমাদের না সুসাইড করেছো তো? এখানে কাটা পড়তে থাকে এরকম দেখি, প্রায় এরকম হয়। সুসাইড চলছে। এই জিআরপি নাম্বার আছে? অনুরাগ বাবু, শুনতে পাচ্ছেন তো? অনুরাগ বাবু, ভালো আছেন তো? অনুরাগ বাবু, আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনি ভয় পাবেন না। অনুরাগ বাবু, আপনি বড্ড ভালো মানুষ, আপনাকে আমার একটু দরকার। অনুরাগ বাবু, না 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 না। অনুরাগ বাবু, আমি না চাইলে আপনি যেতে পারবেন না, দাঁড়িয়ে যান। যান, ওই বসার জায়গাটাতে গিয়ে বসে পড়ো। আপনাকে এইভাবে আটকানোর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আপনাকে আমার বিশেষ দরকার। আপনি ভয় পাবেন না অনুরাগ বাবু। অনুরাগ বাবু, আপনি বড্ড ভালো মানুষ। জানেন, আমার দোকানটা গুন্ডালা পুড়িয়ে দিয়েছিল। আমার বউ
আর একটা ছেলে ওই দোকানের সঙ্গে উড়ে মারা যায়, তারপরে আমি আত্মহত্যা করি। অনুরাগ বাবু, প্রতিশোধ না নিয়ে আমার মুক্তি নেই। প্রতিশোধ! অনুরাগ বাবু, আমি চরম প্রতিশোধ নিয়েছি। ওদের সব কটাকে একটা একটা করে মেরেছি, আর ওদের পান্ডাটাকে আজকে ওই রেল লাইনে ফেলে রেলে কাটা ফেলে মেরেছি। অনুরাগ বাবু, আমি প্রতিশোধ নিয়েছি অনুরাগ বাবু, চরম প্রতিশোধ নিয়েছি অনুরাগ বাবু, চরম প্রতিশোধ। অনুরাগ বাবু, চরম প্রতিশোধ। ক্ষতি করিনি আপনার সবুজাল বাবু, তাহলে আমাকে কেন ধরে রেখেছেন? অনুরাগ বাবু, আমার ছেলেটা বেঁচে থাকলে হয়তো হয়তো আপনারই অত বড় হতো। সেদিন আপনাকে দেখে আমার বিট্টুর কথা খুব মনে হয়েছিল অনুরাগ বাবু। অনুরাগ বাবু, আমার ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল অনুরাগ বাবু। অনুরাগ বাবু, আপনাকে আমার আরেকবার দেখার বড্ড ইচ্ছে হয়েছিল অনুরাগ বাবু। ইচ্ছে অপূর্ণ রেখে আমার মুক্তি নেই অনুরাগ বাবু। আমাকে ক্ষমা করবেন সৌজাল বাবু, আপনাকে এতদিন ভুল বোঝার জন্য ক্ষমা করবেন। অনুরাগ বাবু, আজ আমার মুক্তি অনুরাগ বাবু। অনুরাগ বাবু, একজন হতভাগ্য বাবা হয়ে আপনাকে আশীর্বাদ করছি। আপনি ভালো থাকবেন অনুরাগ বাবু, আপনি ভালো থাকবেন। আমি চলি। এই শুনছো, তোমার জামার পকেটে না এই লটারিগুলো ছিল। লটারি? কই দেখি। বাবা, ক্যাপিটালের জন্য আবার লটারি কাটতে হচ্ছে? ঠিক আছে, কেটেছো যখন পেপারের সঙ্গে মিলিয়ে নাও, দেখো 10-20 টাকা পেলেও পেতে পারো। ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ, সুইটি, ফার্স্ট প্রাইজ। ইয়েস, কি বলছো? ওই দেখি। ভাব,
বাবা